হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের জন্য খুব সহজ পমফ্রেট মাছের রেসিপি নিয়ে এসেছি। চলো আমরা দেখে নিই আজকের রেসিপি। তো বন্ধুরা, এখানে 500 গ্রাম পমফ্রেট মাছ আছে। আমি খুব সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ, মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তো বন্ধুরা, এদিকে আমি কিন্তু কড়াতে তেল দিয়ে কড়াটা হিট করতে দিয়েছি, নাহলে মাছগুলো ভাজা হবে না, ভেঙে যাবে। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু তেল দিয়ে কড়াটা হিট হয়ে গেছে। আমি একটা একটা করে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা কিভাবে পমফ্রেট মাছ রান্না করো আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আর আমি যেভাবে রান্না করছি তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, মুখ থেকে ছাড়বে না, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা সাবস্ক্রাইব তো করাই আছে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, এদিকে আমি পেঁয়াজ কুচি, আদা, 2 চামচ পোস্ত, 2 চামচ সরষে বাটা আমি বেটে নিচ্ছি মিক্সিতে। মাছগুলো কিন্তু একটা একটা করে সুন্দরভাবে ভেজে নিয়েছি, একটা মাছও ভেঙে যায়নি। দেখো বন্ধুরা, কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো, একটা মাছও কিন্তু ছেড়ে যায়নি, খুব ভালো লাগছে দেখতে। তো মাছ ভাজার তেলগুলোই আমি এখন কড়াতে তুলে তুলে দিয়ে দিচ্ছি। যে মশলাটা বেটে রাখা ছিল ওটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, লবণ। এবার ভালো করে একটু একটু করে জল দিয়ে মশলাটা আমি কষে নেব। মাছগুলো ছেড়ে দিচ্ছি, একটা একটা করে ফোটা শুরু করে দিয়েছে। কুচি কুচি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি। কিন্তু একদম টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। মাছ কিন্তু আমার রান্না হয়ে গেছে। অল্প একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, খুবই সুন্দর লাগছে। তোমাদের যদি আমার রেসিপি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখি। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থেকো, আবার পরে ভিডিও দেখা হবে।